হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে 38 সাইজের ব্রাকাট ব্লাউজ নিখুঁতভাবে ড্রয়িং এবং কাটিং। যারা ঘরে বসে প্রফেশনাল উপায়ে সেলাইয়ের কাজ শিখতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত না টেনে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার পরবর্তী প্রতিটি কাটিং ও সেলাইয়ের সহজ টিউটোরিয়াল সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি পেপারকে দুভাঁজ করে নিচে সোজা একটা দাগ টেনে নেব। এরপর আমরা ব্লাউজের ঝুল বা লম্বা নেব। আমাদের ঝুল হলো 14 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেব, টোটাল নেব 15 ইঞ্চি। এরপর 38 সাইজের জন্য আমরা ফুট নিচ্ছি 6 ইঞ্চি। আর একটি স্কেলের সাহায্যে ওপরের দাগ দুটোকে মিলিয়ে নেব। এই ফুটের লাইন থেকে নিচের দিকে বগল বা মোহরার জন্য নামিয়ে দেব 5.5 ইঞ্চি। আমাদের ছাতির মাপ হলো 38 ইঞ্চি। 38কে 4 ভাগে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। আমরা ফিটিংসের দাগ দেবো 9.5 ইঞ্চিতে। আর ভেতরের এক্সট্রা কাপড় রাখার জন্য আরও 2 ইঞ্চি সেলাই মার্জিন বাড়িয়ে নেব। আমাদের কোমর হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করলে হয় 9 ইঞ্চি। আর 2 ইঞ্চি বেশি নেব সেলাই মার্জিনের জন্য। এবার এই দাগ দুটোকে মিলিয়ে নেব। তো বন্ধুরা, কাটিং করার সময় সবসময় আগে পিছনের পার্ট ড্রয়িং করে নেওয়া ভালো। আমাদের পিছনের পার্ট একদম রেডি। এবার আমরা ব্লাউজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ সামনের ব্রা কাট বা বোম্বে কাটের ড্রয়িংটা বুঝবো। বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস, আমাদের পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 2.5 ইঞ্চি যোগ করতে হবে। আমার এখানে পয়েন্ট হলো 10 ইঞ্চি, এর সঙ্গে 2.5 ইঞ্চি যোগ করলে হয় 12.5 ইঞ্চি। এবার পয়েন্টের যেখানে 12.5 ইঞ্চি হয়েছে সেখানে সোজা লম্বা একটা দাগ টেনে নেব। বন্ধুরা, ব্রা কাট ব্লাউজের আসল রহস্য লুকিয়ে আছে এই বাটির শেপে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। এবার আমাদের পয়েন্ট যা হয়েছে সেই পয়েন্টের অর্ধেকটা নিতে হবে। এখানে বাটির এই নিচ পার্টের বাম দিকে চওড়া হবে 3 ইঞ্চি এবং ডান দিকে সেলাইয়ের দিকে চওড়া হবে 3 ইঞ্চি। আর একদম নিচে মাঝখানে টেকিনের জন্য আমরা গ্যাপ রাখবো 3 ইঞ্চি 2 সুতো। এবার এই দাগগুলোকে আলতোভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। এবার আমরা গলাটা নেব। আমাদের গলার চওড়া হচ্ছে 3 ইঞ্চি আর লম্বা হচ্ছে 6 ইঞ্চি। এবার এটিকে বক্সের মতন একটি দাগ দিয়ে নেব। আমরা এটিকে করব গোল গলা, তাই এতে রাউন্ড শেপ দিয়ে দেব। সামনে গলার নিচ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেব। আমাদের যে বগল আছে, বগলের লাইনের কোণা থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটি দাগ দিয়ে নেব। গলা, বগল এবং নিচের লাইনের 6.5 ইঞ্চি এই 3টে বিন্দু আলতো হাতে গোল করে মিলিয়ে দেব। এটি আমাদের বাটির ওপরের অংশ হয়ে গেল। আমাদের ব্লাউজের বেল্টের জন্য সামনের দিকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেব এবং আলতো শেপ দিয়ে নেব। আমাদের 38 সাইজের ব্লাউজটি পেপারে ড্রয়িং করা কমপ্লিট হলো। এবার এটিকে আমরা কাটিং করব। আমাদের 38 সাইজের ব্লাউজটি কাটিং করা কমপ্লিট।
আমরা এই পেপারটিকে ডবল ভাঁজে ড্রয়িং করেছিলাম। এবার এটিকে সিঙ্গেল করে মাঝখান দিয়ে কেটে আলাদা করে নেব, তাহলেই আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা হয়ে যাবে। এই হলো আমাদের ব্লাউজের পিছন পার্ট। এবার এই ব্লাউজের গলা যে যেমন করে নিতে পারেন, কিন্তু আমি এখানে আলাদা গলার ডিজাইন করব। যদি আমার মতো গলার ডিজাইন করতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার ট্রেন্ডিং গলার ডিজাইন। বন্ধুরা, এবার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা আপনাদের দেখাবো। আমরা মেন ড্রয়িং থেকে যে বাটি দুটোর পার্ট কেটে আলাদা করেছিলাম, এগুলি কিন্তু সরাসরি কাপড়ে কাটা যাবে না। এগুলি আমাদের অন্য একটা পেপারে রেখে কিছুটা বাড়িয়ে নিতে হবে, যাতে সেলাইয়ের পর বাটি ছোটো না হয়ে যায়। প্রথমে আমরা ব্লাউজের বেল্টের অংশটাকে বাড়াবো। ব্লাউজের বেল্টটা শুধুমাত্র নিচের দিকের 1 ইঞ্চি করে বাড়াবো। এবার এই দাগ অনুযায়ী কেটে নেব। এবার ব্লাউজের বাটির প্রথম অংশটাকে বাড়াবো। বাটির ডান দিকের কোণার দিকে বাড়াবো 1 ইঞ্চি, ডান দিকের ওপরে 1/2 ইঞ্চি আর বাঁ দিকের ওপরে 2 সুতো এবং নিচে 1 ইঞ্চি দাগ দিয়ে দাগগুলোকে মিলিয়ে নেব এবং কেটে নেব। চলুন এবার বাটির নিচের অংশটা বাড়ানো যাক। এই পাটটি তৈরির জন্য 8 ইঞ্চি এবং 4 ইঞ্চির একটি বক্স তৈরি করে নেব এবং এর মিডল বার করে নেব। এই পাটটি উপরের দিকটা, যা উপরের পাটটি জুড়ব, বাঁ দিকে ডাউনে 1 ইঞ্চি নেব এবং নিচে থেকে 1/2 ইঞ্চি আর ডান দিকের উপরে ডাউনে 1/2 ইঞ্চি নিয়ে দাগগুলো মিলিয়ে দেব। এবার এই নিচের পার্টের ঠিক মাঝখানে আমরা 1 ইঞ্চির একটা টেকনের জন্য দাগ দেব। এই টেকনটা দেওয়ার কারণেই কিন্তু ব্লাউজের বাটিটা চমৎকার খাপের মতো তৈরি হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে খুব সহজ পদ্ধতিতে 38 সাইজের ব্রাকাট ব্লাউজের কাটিং এবং ড্রয়িং। আমার পরবর্তী ভিডিওতে কোন টপিকে চান তা নিশ্চয়ই কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।